ওয়ালাইকুম। আজকে কথা বলবো আকামা কিভাবে করা যায় এবং কি আকামা কিভাবে সংশোধন করা যাইতেছে বা কত টাকা খরচ হইতেছে আকামা করার জন্য। মূলত আপনার যদি সৌদি আরবে প্রথম আইসা থাকেন যে কোনো জায়গায়, আবার আপনার যদি কাজ করে থাকেন, আপনার যে কোম্পানিতে আন্ডারে ঢুকছেন, যদি সে জায়গায় বলে যে আপনারা আকামা বা কাফালা করে নিব, যে কত টাকা বা কী আসল বিষয়, আপনি যেই নতুন কোম্পানিতে ঢুকছেন সেই জায়গায় আপনি সুন্দর মতন তাদেরকে বলবেন যে আমাদের কাফালা করতে। কাফালা করলেই যদি হেরা পরবর্তীতে আপনার আকামা করলো, কিন্তু কাফালাটা আপনার যে কোনো মুহূর্তে করার দরকার, যে কোনো কোম্পানিতে যদি আপনারা ঢোকেন। আর সেটা যদি না হয়, পরবর্তীতে আপনার নিজে যে কোনো একজন কফিল ধরে আপনার আকামার দিকে চেষ্টা করতে হবে, যে আপনার আকামাটা হয় কি নাকি এটার দিকে চেষ্টা করতে হবে আপনার। দ্বিতীয়ত, আপনার যদি কোনো জায়গায় বা আকামা আপনি করতে পারতেছেন না, তাহলে আপনার অনেক জায়গায় আছে যে মুক্ত মোবাইলে আপনার আকামা অনেকজনের করে, ভালো পরিচিত থাকলে মানুষ, তারপরে আপনার অনেক জায়গায় অনেক কপিল ধরে আকামা করে দেয়। এবার বলি যে আকামা খরচ কত করে পড়তেছে বা বর্তমানে। আমি কিন্তু আমার কিন্তু ব্রাঞ্চ নাই, আমি আপনাদেরকে বলতেছি মূলত যে কত টাকার মতন খরচ হইতে পারে বা কি হচ্ছে। মূলত আপনার মনে হয় প্রথম কাফালা করার জন্য আপনার 2000 টাকা নিবে। 2000 টাকার পরে আপনার যদি যে কপিল যদি ভালো হয়, তাহলে আপনার 300 টাকা করে মাসে ফায়দা নিব, এবং কি 500 টাকা ফায়দা নিবে আপনি যদি বাইরে কোনো আকামা হইতে চান কোনো কপিলের মাধ্যমে। তারপরে আপনার মুক্ত মামলে আরও অনেক কিছু খরচ আছে। মূলত আপনার টোটালে প্রথম অবস্থায় মনে হয় 4,500 টাকা, আপনার 4,500 রিয়াল আপনার খরচ হতে পারে প্রথম আকামাতে। কেন? আপনার ফায়দা 300 টাকা যদি দেয় তাহলে হইলো, আর যদি আরও বেশি নেয় তাহলে তো 500 টাকা, তাহলে আরও বেশি খরচ হবে আপনার আকামার জন্য বা কাফালার জন্য প্রথম অবস্থায়। মূলত আপনারা যে কোনো জায়গায় যদি কাজ পান, যে কোম্পানিতে আপনার অনেক দিনই বলে যে আকামা করে নিবে, সেই জায়গায় যে কোম্পানিতে বিশেষ করে আপনারা চেষ্টা করবেন সেই জায়গায় যে কাফালা কি এবং কি আকামাটা আপনার ট্রান্সফার করে। কারণ কি, সেই জায়গায় করলে 2 টাকা যদি আপনার টাকা কমও হয়, বেতন হয়, আমার মনে হয় সেই জায়গায় আপনার ভালো হবে। কেননা আপনার 2 বছর ছুটি দিবে, 2 বছর পর আপনার 3 মাস 4 মাস ছুটি দিতে পারে, এরকম আপনার সুযোগ সুবিধা ভালো। যে কোনো অসুখ, যে কোনো অসুবিধা হলে আপনাকে দেখবে, জানবে, আপনার চলাফেরা সব কিছু তারা বহন করবে, এমনকি যে রুম, তারপরে খানা যদি ভালো কোম্পানি হয়। আর যদি না কোন আপনি বাইরে কাম করবেন, বাইরে কাম করে আপনি নিজে আকামা করবেন, তো সেটাও করা যায়। কিন্তু ভাই, মূলত আপনি সবাইকে বিশ্বাস না করে একজনকে বিশ্বাস করতেই হবে। কেননা আপনি যদি এরকম আছে সৌদি, ভালো খারাপ সব দিকে মিলেই আসলে আপনার দোনোদিকে চেষ্টা করতে হবে, দোনোদিকে আপনার খুঁজতে হইব যে ভালো লোক আছে নাকি, ভালো লোক জানা আছে, তারপরে আপনি আকামা করবেন। মূলত আপনার যদি এক্সপায়ার হয়ে তো আরও বেশি মনে হয় খরচ আইতে পারে, সেটা হিসাব করলে বার হবে। আপনি যে কোনো মূল্য হোক, আপনি যদি কোম্পানির আন্ডারে থাকেন, যদি আইসা থাকেন, আপনি সেই জায়গায় আকামা কাফালা করার জন্য চেষ্টা করবেন। আর যদি সেই জায়গা না হয়, তাহলে আপনি অন্যদিকে পথ ধরবেন। আপনি বাইরে লোক ধরে বা ভালো কফিল বিচরে আপনি সুন্দর মতন আকামাটা সেই জায়গায় করতে পারবেন। প্রথম অবস্থায় মনে হয় 4,500 রিয়াল খরচ হয়, এরকম। এর বেশি হবে না যদি 300 টাকা করে ফায়দা দেওয়া লাগে। এবং কি আরও কি অফিসের খরচ কিছু কিছু আছে, এই 5,000 বা এরকম উপরে যাইতে পারে। এর থেকে আর মনে হয় না বেশি যাইতে পারে। এমনিতে কোম্পানির আন্ডারে যে কোনো মূল্য আপনার কোম্পানির আন্ডারে 2 টাকা কম হইলেও আকামা করেন। আর দ্বিতীয়ত, আপনার আপনার যে কোনো জায়গায় হোক, যে কোনো কাজই হোক, যে কোনো ইয়েই হোক, ভাই আপনি বিশেষ করে আপনি অবৈধ না হয়ে আপনি আকামাটা করেন। যে কোনো কারণে হোক, আপনি আকামাটা করলে আপনি বৈধ, আপনার একটা সাহস থাকবে যে আমি বৈধ, আমি এরকম। আর আপনার সব কিছু মিলাই টিলে আপনার ধরেন 5,000 রিয়াল খরচ হইতে পারে, বা আরও একটু বেশি হইতে পারে, এরকম। মানে বেশি এতটা খরচ হবে না।
আর মূলত আপনি বিশেষ করে আপনি কোম্পানির আন্ডারে কাজ করলে আমার মনে ভালো হবে। কী কারণে কোম্পানি আপনার কাফেলা করবে, কোম্পানি আপনার দেখবে, কোম্পানি আপনার জানবে, সব কোম্পানির সুবিধা ভালো। কোম্পানির থেকে আপনি ফায়দা বা সব কিছু কোম্পানি থেকে করলে তো আপনার কোনো কোনো কিছু ফায়দাটা দেওয়া লাগবে না সৌদিতে। আর এমনি বিভিন্ন জায়গা হলে আপনার ফায়দা দেওয়া লাগবো সৌদিদেরকে, আপনি ফোন দেওয়া, তারপরে এরা ফোন দিব, টাকা দেওয়া লাগবো প্রতি বছরে বছরে। এটা আপনারা ভালো জানেন, ভালো ভালো চেষ্টা করেন যে ভালো দিকে করতে পারেন নাকি, তাহলে আমার মনে হয় ভালো হবে। কাজের দিকে কোম্পানির আন্ডারেই আমার মনে হয় আকামা কফালা প্রথমে, তারপরে আপনার আকামা করতে যত টাকা যায় 5,000 উপরে যাইতে পারে। এই মানে 5,000-এর উপরে কীরকম আপনার ওই মুক্ত মামলে আমার যেহেতু খরচ আছে, অফিসিয়াল খরচ, এটি আপনার দেওয়া লাগবে। আর এমনিতে কপিলের মনে হয় 300 টাকা করলে 3,500 টাকা, 3,500 টাকার মতন আসে। তারপরে আপনার কপিলের প্রতি বছরে আপনার প্রথম অবস্থায় কত 700 এরকম এরকম আসে, মানে আপনার আকামা করতে খরচ। আর এমনিতে যাবতীয় খরচ আপনার মুক্ত মামলে। আমার এমনিতে কোনো ব্রাঞ্চ নেই, আপনাদের এটাকে জানায় রাখলাম যে এরকম। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন। আশা করি আমার ভিডিও দেখবেন, ভালো মতন আপনারা জানবেন, সুবিধা নেবেন, সমস্যা নাই। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।